একজন হিন্দুর মৌলিক অধিকারও যে সুরক্ষিত নয় বাংলাদেশে, সেটা আরো একবার বুঝিয়ে দিল এই বর্বর ইউনূস সরকার। চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন না দিয়ে সেটা আরো একবার স্পষ্ট করে দিল। আর সময় এসেছে এবারে মোহাম্মদ ইউনূসের সরকারকে উচিত শিক্ষা দেওয়ার। সব পক্ষ থেকে দাবি উঠছে অবিলম্বে ভারতের হস্তক্ষেপে। এক এক করে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভের কোমর ভাঙতে উদ্যত মোহাম্মদ ইউনূস ও তার মৌলবাদী বর্বর বাহিনী। চিন্ময় প্রভুকে গ্রেফতারের স্পর্ধা দেখিয়ে যার সূচনা করেছিল ইউনূস প্রশাসন, এবার চিন্ময় প্রভুকে তার শুনানির সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্র হত্যার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ইউনূসের বাংলাদেশে একজন সনাতনীর বিচারের আশা করাটা হচ্ছে ভুল। জামিনের শুনানি 1 মাস পিছিয়ে দিয়ে সেই বার্তায় দিল বাংলাদেশ। সিনিয়র অ্যাডভোকেট তিনি আইসিইউতে আছেন, একজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী এই কাণ্ড করেছে। কিন্তু এভাবে আর কতদিন মৌলবাদীরা ভয় দেখাবে আর একজন হিন্দু সন্ন্যাসী জেলে থাকবেন? এমনটা কি চলতে দেওয়া যায়? অবিলম্বে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত, আজ এই দাবি উঠছে সর্বত্র। ভারত সরকার নিশ্চয়ই এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। একেবারে আন্তর্জাতিক বিষয়, ফরেন পলিসির বিষয়টি ভারত সরকার দেখবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা তো আছেই। সিপিএম অবশ্য এখনো চলছে দুমুখ নীতি নিয়েই। হিন্দু শব্দটি উচ্চারণ করা যেন মহাপাপ বামেদের কাছে। মৌলবাদের সঙ্গে হিন্দুত্ববাদকে এক করে দেখায় পার্টি লাইন। আমরা সমস্ত দেশের সংখ্যালঘুদের পক্ষে, বাংলাতে, পশ্চিমবাংলাতেও, ভারতবর্ষ সংখ্যালঘুদের পক্ষে আমরা যারা সংখ্যালঘু, আর বাংলাদেশে যে ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয়। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ হিসেবে দেখার জন্য অনুরোধ করছি। বেইমানির সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। তারা ভুলে গিয়েছে ভারতের অবদান, ইসকনের পরোপকার ও সনাতনের মাহাত্ম্য। একজন হিন্দু সন্ন্যাসীকে অন্যায়ভাবে জেলবন্দি রেখে সীমাহীন অত্যাচার চালাচ্ছে ইউনূসের বর্বর প্রশাসন। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার এটাই মোক্ষম সময় নয় কি? রিপাবলিক বাংলা। মোহাম্মদ ইউনূস সরকারের আরো এক অপদার্থতার নজির। শুনানি তো দূরের কথা, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে শুনানির জন্য কোনো আইনজীবী নাকি দাঁড়ালো না সেই আদালতে। আর এর নেপথ্যে কি রয়েছে? আইনজীবীদের হুমকি, ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে, সে কারণেই নাকি এই ঘটনা। আর তারপরেই প্রশ্ন উঠছে, এই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে করছেটা কি? এবারও জামিন হলো না বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণপ্রভুর। হামলার ভয়ে তার হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোয় শুনানি হলো না মঙ্গলবার। 2রা জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য। তার মানে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। 2রা ডিসেম্বর সোমবার হয়নি চিন্ময় কৃষ্ণপ্রভুর মামলার শুনানি। চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করায় হামলা, আইনজীবীদের ওপরে প্রাণঘাতী হামলা, 51 জন আইনজীবীর বাড়ি এবং দফতরে হামলা। 3রা ডিসেম্বর মঙ্গলবার পিছল চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের শুনানি। চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়াননি কোনো আইনজীবী। আইনজীবীর অভাবে পিছল শুনানি। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। এই লাস্ট বারে যত অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিল ওনার সঙ্গে, ওদের বিরুদ্ধে পুলিশ মামলাও করা হয়েছে। তো এই পরিস্থিতিতে কি ওনার সঙ্গে দাঁড়ানো, যেও দাঁড়াতে চেষ্টা করবে ও ভয়তেও থাকবে। এরপর কি করবেন চিন্ময় কৃষ্ণপ্রভুর অনুগামীরা? কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ? গোটা বিশ্বের নজর ছিল যে এবার হয়তো চিন্ময় কৃষ্ণপ্রভু আজকে জামিন পেতে পারেন। এবার কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না। এটা তো আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেই, বিশেষ করে যে আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে 8 দফার যে শান্তিপূর্ণ আন্দোলন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ষড়যন্ত্র কেউ না কেউ এই জায়গায় করছে, কোনো গোষ্ঠী। যেহেতু ওখানে শুনানির জন্য কেউ ছিল না, সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকেও আমরা দোষারোপ করছি না। যদি উনি আমাদের সময় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে, আমরা সেই মামলাটা আমরা প্রত্যাহার করে নিব। প্রত্যাহার করে নিলে আমরা নিম্ন কোর্টে শুনানিতে আর বাধা নাই। তাহলে 2-1 দিনের ভিতরে আমরা সময় সুযোগ বুঝে আমরা নিম্ন কোর্টে আবার শুনানি করব। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, পাল্টা সনাতনীদের গর্জনে ভয় কাঁপছে ইউনূসের সরকার।
কিন্তু এই অশান্ত বাংলাদেশের শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু। গ্রেফতারের আগে কি বার্তা দিয়েছিলেন শুনুন। ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর সবাই একসময় হিন্দু ছিল, কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দ্বীন-এ ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। চট্টগ্রাম জেলে রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। বাইরে যত মার খাচ্ছে ততই চোয়াল শক্ত হচ্ছে হিন্দুদের। ইউনূস সরকার কি ভেবে নিয়েছে চিন্ময় কৃষ্ণকে জোর করে আটকে রাখতে পারলেই দমানো যাবে হিন্দুদের? বিশ্বজুড়ে হিন্দুদের গর্জনকে শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। এবারে সংসদে দাঁড়িয়ে অভিজাত সল্টলেকে রোহিঙ্গারা থাকার দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দুহাত মিলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হচ্ছে বলেও তোপ বিজেপির রাজ্যসভার সাংসদে। খাস কলকাতায় অনুপ্রবেশের চাষ কাদের মদতে? শ্রমিকের মন্তব্যে ঝড় উঠেছে সংসদের বাইরেও। सीरियस सिक्योरिटी थ्रेट टू द शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स। भारी तादाद पे लोग वहां पहुंच गए। ऑल आर रोहिंग्यास, ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स। সল্টলেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডেরার অভিযোগ আগেও করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু এবার রাজ্যসভায় দাঁড়িয়ে আরো ভয়ঙ্কর অভিযোগ করলেন বিজেপির সাংসদ। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের উত্তর দিকের পাঁচিল ঘেঁষে রোহিঙ্গারা জড়ো হচ্ছে বলে অভিযোগ করলেন শ্রমিক। इट इज अ सीरियस सिक्योरिटी थ्रेट टू द शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स। उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद होंगे। ऑल आर रोहिंग्यास, all are Bangladeshi infiltrators. We are living in a such state where infiltration being welcome. हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे रहे हैं। কোথায় পুলিশের ইন্টেলিজেন্স? প্রশাসনের নজরদারির এতটা অভাবই বা কেন? সাম্প্রতিক অতীতে একাধিকবার কলকাতা শহরে ধরা পড়েছে অনুপ্রবেশকারীরা। গুলশান কলোনি থেকে পার্ক স্ট্রিট, কোনো এলাকায় যে অনুপ্রবেশকারীদের আতঙ্ক থেকে মুক্ত নয় তা প্রমাণ হয়েছে বারবার। শ্রমিকের এই দাবিও সত্যি হলে তা জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্টই উদ্বেগের বিষয়। অপরদিকে ইন্ডি শরিকের পাশে দাঁড়িয়ে বিজেপিকে পাল্টা প্রশ্ন করেছে কংগ্রেস। যে ওখানে যখন ছিল তখন আপনারা অনেক ভোট নাকি বিধাননগর থেকে পেয়েছেন, তো আপনাদের লোক নিয়ে তো ওখানে প্রতিবাদ করতে পারতেন যে এখানে রোহিঙ্গারা আছে, দেখুন রোহিঙ্গারা এখানে থাকে। শ্রমিকের দাবির প্রেক্ষিতে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্যে মিলেছে মিশ্র ইঙ্গিত। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন হিন্দু সংখ্যালঘুদের জন্য, তাহলে মায়ানমারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই ধরনের হয়ে থাকি অবশ্যই এটাকে নিয়ে যাচ করা দরকার যে আমাদের দেশে যারা থাকবে বৈধভাবে থাকবে। অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমাদের দেশ পারমিট করে না। গ্রাম বাংলা ছাড়িয়ে এখন অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শহর কলকাতাও। গুলশান কলোনির মতো এলাকাতেও ঘাঁটি গাড়ছে তারা। পার্ক স্ট্রিটে ধরা পড়েছে বিএনপির সদস্য। বারবার একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে সত্যিটা প্রকাশ করে দিলেও ভোট ব্যাংকের স্বার্থে নির্লিপ্ত রাজ্য প্রশাসন। শাসকের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ফের নিজ ভূমি পরবাসী হতে হবে বাঙালি হিন্দুদের। রিপাবলিক বাংলা। আর যে খবরের দিকে নজর রাখবো, কয়লা পাচারের পর এবার মেডিকেলে আসন দুর্নীতি। মেডিকেলের আসন দুর্নীতিতে নাম বিনয় মিশ্রের। মেডিকেলের আসন দুর্নীতির তদন্তে ইডি গতকাল রাজ্যের 20টি জায়গায় তল্লাশি চালানো হয়। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজেও তল্লাশি চালায় ইডি। এই মেডিকেল কলেজেরই ডিরেক্টর ছিল বিনয় মিশ্র। 2020 সাল পর্যন্ত ডিরেক্টর ছিল বিনয় মিশ্র। আসন দুর্নীতি শুরু হয় 2018 সাল থেকে। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, 2018 সাল থেকে শুরু হয় দুর্নীতি এবং 2020 সাল পর্যন্ত ডিরেক্টর ছিল বিনয় মিশ্র। মেডিকেলের আসন দুর্নীতিতে এবার নাম জড়ালো বিনয় মিশ্রের। কয়লা পাচারের পর এবার মেডিকেলে আসন দুর্নীতি এবং সেই আসন দুর্নীতিতে নাম জড়িয়েছে বিনয় মিশ্রের। মেডিকেলের আসন দুর্নীতির তদন্তে ইডি গতকাল রাজ্যের 20টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দুর্গাপুরের একটি মেডিকেল কলেজের তল্লাশি চালায় ইডি। এই মেডিকেল কলেজের ডিরেক্টর ছিল বিনয় মিশ্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।